টাইপ টুল নিয়ে জাস্ট এখানে টাইপ করা হলো ইন্টেল। তো ইন্টেলের যদিও লোগো করা আছে, আমরা জাস্ট এই কাজটা জানার জন্য, শেখার জন্য আমরা এই লেখাটাকে বেস করে আমরা একটা অন্যরকম একটা লোগো তৈরি করি। দেখেন, আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, এটা হলো লোগো ডিজাইনের ক্ষেত্রে এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যেরকমভাবে করতে হবে। আপনি যেটা করবেন, যেটা আমি যে গতকালকেও বললাম, যে ডিজাইনার যা করবে তাই ডিজাইন, তবে এর মধ্যে যেন একটু শৈল্পিক ব্যাপার থাকে। আমরা ফন্ট চেঞ্জ করলাম না, ফন্ট এটি নর্মাল ফন্টই থাকলো। সরাসরি আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড কমান্ড করলাম, অবজেক্টের এক্সপান্ড অ্যান্ড ওকে আনগ্রুপ, যেন লেটারগুলো আমরা আলাদা আলাদা ব্যবহার করতে পারি। একটু কাছাকাছি নিয়ে আসলাম। আই, প্রথমে আমরা এটা নিয়ে কাজ করি। এখানে কিন্তু আবার দুইটা অবজেক্টকে আবার আমি ডিরেক্ট সিলেকশন ধরে ওই উপরের আয়ের যে ফোটাটা, এটা শুধু ডিলিট করে দেব। এখন ধরেন আমরা এখানে আয়ের পরিবর্তে একটা টিক চিহ্ন দিই, তো টিক চিহ্নটা আমাকে তৈরি করে নিতে হবে। আমি তার জন্য নিলাম প্যান টুল। আবার একটু মডিফাই করে আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই অঙ্কটার আর একটু উপরে দিই, এটার আর একটু ভিতরে। আমরা চাইলে পরবর্তীতে আমি আবার যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারি। যেমন ধরেন এইটাকে আর একটু নিচের লাইনটা আর একটু মোটা করে দিই। এটা সোজা চলে গেছে, এটাতে আপাতত এই লাইনটাকে শুধু ধরলাম। সিলেকশনটা লক্ষ্য করেন, ছোট্ট একটা সিলেকশন করলাম যেন শুধু এই লাইনটা সিলেক্ট হয়। ডিলিট, এখানে শুধু লাইনটা ডিলিট হয়েছে। আবার আমি প্যান টুল নিব, সিঙ্গেল ক্লিক, এরকম। অর্থাৎ আগে স্ট্রেট চলে গেছে, আমি একটু বাঁকা নিয়ে গেলাম। ধরো এটা পর্যন্তই রাখবো। এবার ইটাকে একটু অ্যাঙ্গেল করে দিই ওই আগের রোটেট টুল দিয়ে। একটু ছোট, এখন এই টোটাল যেই কাজটা করা হয়েছে, এই কাজটাকেই আমি এই আগের যে অপশনটা ব্যবহার করলাম, সেম অপশন ব্যবহার করে ধরেন এইটুকু একটা সেপারেট কালার থাকবে আর উপরের অংশটা একটা কালারের থাকবে। এই কাজটার জন্য আমরা এই যে শেপটা নিয়ে কাজ করব। তো আপাতত প্রথম কাজ হলো যে উপরের যেই শেপগুলো, একসাথে যে শেপগুলো আছে, সবকটা শেপকে একটা শেপে রূপান্তর করব আগের মতো পাথফাইন্ডার থেকে। অ্যাড করে দিলাম। এখন আবার দুটোকে একসাথে সিলেক্ট, পাথফাইন্ডার, ডিরেক্ট সিলেকশন টুল, ডিলিট। ডিরেক্ট সিলেকশন ধরে আমি নিচের অংশটুকু সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করে দেব। উপরের অংশটুকু আবার সিলেক্ট, আপনি যে সিলেকশনটা করলেন ওই সিলেকশনে যদি সেম কালারের না আসে কিছু,
তাহলে কিন্তু ফিল কালারে হোয়াইট চিহ্ন থাকবে। যেমন ধরি যে এই যে সিলেকশন, এতক্ষণ যা সিলেকশন করলাম এখানে যা সিলেক্ট করা হচ্ছে সবকটার ফিল সেম, যার জন্য ফিল কালার এখানে দেখায়। আপনি যদি আবার ধরেন শিফট ধরে আমি এখানে ক্লিক করলাম, এখন কিন্তু হোয়াইট চিহ্ন আসছে। এই হোয়াইট চিহ্নের অর্থ হলো যে আপনি যে সিলেকশন করছেন এর মধ্যে একটা ডিফারেন্ট সিলেকশন আছে। সো এই চিহ্নটার দিকে একটু খেয়াল করে তারপরে কালারটা চেঞ্জ করবেন। এরকম রাখতে পারি। এখন আমি টোটাল যে কাজটা করলাম ইন্টেল, এই কথাটার একটা ওয়াটার মার্ক নিচে দিয়ে দিই। অবজেক্ট এডিট থেকে কপি, পেস্ট ইন ফ্রন্ট, অ্যাঙ্কর ধরে নিচে আসবে। ট্রান্সপারেন্সি থেকে আমি এটাকে একটু হালকা করে দিব। হ্যাঁ, ট্রান্সপারেন্সি হ্যাঁ উপরে আছে, কিন্তু মূল অপশনটা যেখানে আছে আমরা আপাতত এটা দিয়ে কাজ করবো। এরকম টিক চিহ্নটা ঠিক হয় নাই তো? না, টিক চিহ্নটা তো দেই নাই। টিক চিহ্নটা নিচে থাকলে ভালো দেখাবে না। হ্যাঁ, এইটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা করতে পারি কি, একটা লাইন টানতে পারি ঠিক মাঝখান দিয়ে এইখানে। হ্যাঁ, এটার আমি একটা স্ট্রোক কালার ইউজ করি এখানে। স্ট্রোকের হোয়াইট আরেকটু বাড়াই দিব আমি। স্ট্রোক একটু নিচে আসবে। হ্যাঁ, আমি এরকম রাখতে পারি। ওকে, ট্রাই করুন।